আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। উম, জিপিইউর মাধ্যমে কিভাবে ইউজারের পিসিতে ওয়ালপেপার সেট করা যায় সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি কাজ দেখব। তো মনে করেন যে আপনার অর্গানাইজেশন যার সামনে যেহেতু হ্যাপি নিউ ইয়ার আসতেছে, তো আমার অর্গানাইজেশন চাচ্ছে যে সবার পিসিতে একটা ওয়ালপেপার থাকবে, যে হ্যাপি নিউ ইয়ার নিয়ে একটা ওয়ালপেপার থাকবে। তো তার জন্য যখন সিস্টেম অ্যাডমিন অবশ্যই যে কোনো যে প্রত্যেকটা অর্গানাইজেশনে একজন একটা সিস্টেম অ্যাডমিন থাকে। তো সিস্টেম অ্যাডমিনের তো আর সে প্রত্যেকটা ইউজারের পিসিতে যেয়ে তো আর সে ওয়ালপেপার সেট করে দিয়ে আসবে না। তো সিস্টেম অ্যাডমিন চাইলে একটা জিপিইউ ক্রিয়েট করে সে একই টাইমে সবার পিসিতে একটা ওয়ালপেপার সেট করে দিতে পারে। তো আমরা সেটা নিয়ে প্র্যাকটিক্যালি কাজ দেখি সে কিভাবে করে। তো প্রথমত এটা হচ্ছে আমার ডিসি সার্ভার। এই ডিসি সার্ভার এখানে আমার একটু ইনস্টল করা। তো প্রথমত আমার পিসিতে আমার একটা ইমেজ, যে ইমেজটা আমি সেট করব, সেই ইমেজটা এই যে এটা হচ্ছে আমার ইমেজ, যে 2021 হ্যাপি নিউ ইয়ার। তো আমি এই ছবিটা যাতে আমার অর্গানাইজেশনের প্রত্যেকটা যতটা পিসি আমার ডিসি সার্ভার মানে আমার ডিসি সার্ভারের সাথে কানেক্টেড, প্রত্যেকটা পিসি যেন এই ওয়ালপেপারটা পায়, প্রত্যেকটা ইউজার যেন এই ওয়ালপেপারটা পায়। তো তার জন্য আমাকে প্রথমে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। আমি ফোল্ডারের নাম দিলাম পিকচার, বা আপনাদের সুবিধার্থে আমি ওয়ালপেপার দিচ্ছি, ওয়ালপেপার। দেন আমি এই ছবিটা আমি ওয়ালপেপারে মুভ করে নিয়ে যাচ্ছি। এই যে আমার ওয়ালপেপারে এই ছবিটা মুভ করা আছে। তো আমি এখন অবশ্যই আমার ফোল্ডারটা শেয়ার দিতে হবে। আমরা গিভ টু অ্যাক্সেস স্পেসিফিক পিপল, আমরা এখানে শেয়ার অপশনে গিয়ে এভরিওয়ান করে দেব। অ্যাড এর পরে আমরা রিড এবং রাইট, দেন শেয়ার। ওকে, এখন আমরা দেখব যে ফুল কন্ট্রোল পেল কিনা। আমরা দেন প্রপার্টিসে যাব, যাওয়ার পর শেয়ারিং অপশন থেকে অ্যাডভান্স শেয়ারিং, দেন পারমিশন। এই যে দেখেন আমার ফুল কন্ট্রোল আছে। তো আমার এখানে যে শেয়ার যে পার্টটা, এই পার্টটা আমার লাগবে, আমি এই পার্টটা কপি করে নিচ্ছি। ওকে, আমার ফোল্ডার শেয়ার হয়ে গেল। এখন আমার জিপিইউ ক্রিয়েট করতে হবে। তো জিপিইউ ক্রিয়েট করার জন্য অ্যাজ ইউজুয়াল আমরা যেখানে গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে যাব, টুল থেকে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট, নিচে চলে আসছে। আমরা চাচ্ছি কি, যে আমার এই ডোমেনের ভিতরে যত পিসি আছে এবং যত ইউজার আছে, মানে ইউজার যেখানেই লগ ইন করবে, যে যতটা পিসি আছে ওই পিসি যেখানেই লগ ইন করবে এই ওয়ালপেপারটা পাবে। তাহলে আমি একটা আগে করা ছিল, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। তাদের জন্য আমি নতুন করে আবার ক্রিয়েট করছি। যে আমি চাচ্ছি যে এই ডোমেনের ভিতরে যত ইউজার আছে প্রত্যেকটা ইউজার যেন এই ওয়ালপেপারটা পায়। তো সেক্ষেত্রে আমরা চাইলে ডিফল্ট ডোমেনের পলিসির ভিতরে করতে পারি, বা আমরা চাইলে নতুন করে ক্রিয়েট করতে পারি জিপু। আচ্ছা, আমি নতুন করে ক্রিয়েট করি, ওয়ালপেপার দিয়ে ক্রিয়েট করতেছি। ওয়ালপেপার দিয়ে আমি একটা জিপু ক্রিয়েট করলাম। তো এখন আমরা এডিটে যাব, রাইট বাটন ক্লিক করে এডিটে যাব। যাওয়ার পরে ইউজার কনফিগারেশনে পলিসি, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, দেন ডেস্কটপ, আবার ডেস্কটপ। এই যে এখানে আছে ডেস্কটপ ওয়ালপেপার, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই জিনিসটি একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এনাবল করব। এনাবল করার পর নিচে ওয়ালপেপার নেম দিয়ে একটা বক্স আসছে, নিচে এক্সাম্পল দেওয়া আছে যে ইউজিং লোকাল পাথ, মানে আমার ওয়ালপেপারটা, আমার যে শেয়ার যে পার্টটা আছে এই পার্টটা আমরা এখানে পেস্ট করব। দেন আমরা যে পার্টটা কপি করলাম এই পার্টটা আমরা এখানে পেস্ট করব।
কারণ আমার তো এখানে আমার পিকচারটা কোথা থেকে আসতেছে এইটা তো আমাকে এখানে বলে দিতে হবে। তো আমার যে শেয়ার পার্টটা হচ্ছে এটা, আমরা যেটা কপি করলাম, দেন দেন ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর এখানে আমার ইমেজের যে নামটা, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ইমেজের যে নামটা, আমরা একটু দেখে আসি আমার ইমেজের নামটা কি ছিল। আমার ইমেজের নামটা ছিল img.jpg। আমরা কিন্তু অবশ্যই এক্সটেনশন সহ ইমেজের নামটা দিব। যদি আপনি img দেন, শুধু ইমেজ দেন, তাহলে কিন্তু হবে না, আমার এক্সটেনশন সহ দিতে হবে। তো আমরা এক্সটেনশন সহ দিচ্ছি img.jpg। দেন এখানে আছে যে ওয়ালপেপার স্টাইল, মানে আপনি আপনার ওয়ালপেপারটা আপনার ডেস্কটপ, আমরা যখন ডেস্কটপে নরমালি আমরা যখন কোনো ওয়ালপেপার সেট করতে যাই, তখন মেবি তখন বিভিন্ন রকম অপশন আছে যে আপনি কেমনটা ওয়ালপেপারটা কেমন ভাবে দেখতে যাচ্ছেন, সেন্ট্রালি দেখতে যাচ্ছেন, ফিল, ফিট, স্প্যান, স্ক্র্যাচ, স্টিল। তো আমরা ফিল দিয়ে দিলাম, এটা ডাজন্ট ম্যাটার, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কেমন ভাবে কেমন স্টাইলে ওয়ালপেপারটা চাচ্ছেন। তারপর অ্যাপ্লাই, ওকে। দেখেন আমার এখানে এটা এনাবল করা আছে। অ্যাজ ওয়েল এখন আমরা গ্রুপ পলিসি জিপি আপডেট দেব, জিপি আপডেট দিয়ে নিলাম। ওকে, জিপি আপডেট শেষ। তো আমরা একটু আমাদের মেম্বার যে পিসি, আমরা মেম্বার পিসিতে যাচ্ছি। আমার আচ্ছা, আমি সুইচ করতেছি, আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করি, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করি। আমি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করলাম। এই যে দেখেন এখানে আবার কোনো ওয়ালপেপার কিন্তু সেট হয়নি। তো আমরা একবার জিপি আপডেট দিই, দিলাম। দেন আমরা সাইন আউট করি। আমরা দেখি যে আমরা একটা ইউজার দিয়ে লগ ইন করে দেখি যে আমার ওয়ালপেপারটা পাই কিনা। এখানে আইটি ইউজার আছে, আমি আইটি ইউজার দিয়ে লগ ইন করে দেখি। আমার পিকচারটা পাইনি, বিকজ আমার মেবি আপনার সে তার সেশনটা এখনো ধরে রাখছে। আচ্ছা, আমরা একটু ট্রাই করি, জিপি আপডেট দিলাম। আমরা এখানে সাইন আউট করি, আবার লগ ইন করি। এই যে দেখেন আমার ওয়ালপেপারটা কিন্তু পেয়ে গেল। তারপর আমরা এখন তাহলে আমরা আইটি ইউজার আইটি ওয়ানে পেলো, আমরা আমার একটা ইউজার আছে যে আইটি টু নামে, আমি ওই ইউজারে লগ ইন করে দেখি যে ওইখানে ওয়ালপেপারটা পেলো কিনা। যে আইটি ইউজার 2 আছে, আমরা এখানে লগ ইন করি। ও এখানে হচ্ছে সেশনটা ধরে রাখছে। তো আমি সাইন আউট করি, সাইন আউট করে আবার লগ ইন দিচ্ছি। এই যে দেখেন সে ওয়ালপেপারটা পেয়ে গেল। তাহলে আমরা জিপ গ্রুপ পলিসির মাধ্যমে খুব সহজেই আমার প্রত্যেকটা ইউজারকে আমি আমার নিজ থেকে সবাইকে একই সাথে ওয়ালপেপার সেট করে দিতে পারি গ্রুপ পলিসি ম্যানেজমেন্টের সাহায্যে। তো আমি একটু আবার রিভিউ করি। আমাকে ওয়ালপেপার
গ্রুপ পলিসির মাধ্যমে ওয়ালপেপার সেট করার জন্য প্রথমত যে আমার কাজটা সেটা হচ্ছে আমার কোনো একটা ফোল্ডারের ভিতরে আমার যে ইমেজটা রাখা। যেমন আমার ওয়ালপেপারের ভিতরে আমি ইমেজটা রেখেছিলাম, দেন এই ফোল্ডারটা শেয়ার দিতে হবে। শেয়ার দেওয়ার পর আমার যে শেয়ার যে পাথটা, আমার এখানে শেয়ার একটা পাথ আছে, এই পাথটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন আমার ইমেজে যে নামটা, পুরো নামটা এক্সটেনশন সহ নামটা দিতে হবে। তো দেন আমরা গ্রুপ পলিসিতে যাব। যাওয়ার পরে আমরা একটা গ্রুপ পলিসি ক্রিয়েট করব, বা আমার যদি আগে কোনো গ্রুপ পলিসি থাকে ওইখানে আমরা রাইট বাটন ক্লিক করে এডিটে গিয়ে দেন তারপর হচ্ছে আপনার আমি আবার দেখাচ্ছি পলিসি, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, তারপর হচ্ছে আপনার ডেস্কটপ, তারপর হচ্ছে ডেস্কটপ ওয়ালপেপার। দেন আমরা এনেবল করব। এই যে আমাদের যে শেয়ার পাথটা, এতটুকু হচ্ছে আমার শেয়ার পাথ। দেন ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমার যে ইমেজে যে নামটা, ফুল নামটা, নাম এবং ডট এক্সটেনশন, এখানে আমার এক্সটেনশন সহ দিতে হবে। যদি এক্সটেনশন না দেন তাহলে আপনার ছবিটা আসবে না, আপনার স্ক্রিন ব্ল্যাক হয়ে থাকবে। দেন আমার যে ওয়ালপেপার যে স্টাইল, সেই স্টাইলটা সিলেক্ট করে দেন আমরা অ্যাপ্লাই ওকে দিয়ে দেব। তারপর আমরা অবশ্যই অ্যাজ ওয়েল যে আমরা যে কাজটা করি, যে আমার জিপি আপডেট দিতে হবে, জিপি আপডেট দিয়ে দিব। দেন আমরা ওইখানে যদি আমার এখানে কি প্রবলেম হয়েছে, যে আমি আগে আমার যে ইউজার দিয়ে লগইন ছিলাম ওইটা আমার সেশন ধরেছিল, তাই আমি সাইন আউট করে আবার লগইন করেছি। তো আপনাদের যদি এই প্রবলেমটা হয় তাহলে অবশ্যই সাইন আউট করে নেবেন। তারপর যদি সাইন আউট করার পরও যদি না হয় তাহলে একবার পিসিটা রিস্টার্ট নিয়ে দিবেন। তো এখন আমরা এখন কি করলাম, যে আমার ডোমেনের ভিতরে যত ইউজার আছে সব ইউজার যেন এই ওয়ালপেপারটা যে পিসিতে সে লগইন করুক না কেন, আমার এই ওয়ালপেপারটা যেন সে পায়। তো এখন যদি আমরা স্পেসিফিক কোনো ইউজারকে দিতে চাই, যে অনলি ফর এই যেমন অনলি ফর আইটির ইউজাররা এই ওয়ালপেপারটা পাবে, আর তারপর এইচআর ইউজাররা একটা ওয়ালপেপার পাবে, অ্যাকাউন্টের ইউজাররা একটা ওয়ালপেপার পাবে। তাহলে আমার কি করতে হবে, আমরা যদি ডোমেনের নিচে দেই, ডোমেনের আন্ডারে দেই, তাহলে প্রত্যেকটা ইউজার এই ওয়ালপেপারটা পাবে। যদি আমরা স্পেসিফিক দিতে চাই, আমার এখানে আইটি ইউজার নামে একটা ওইউ আছে, ওইতে একটা জিপিইউ আছে, আমার এখানে এইচআর নামে একটা ওইউ আছে। তো আমরা যদি স্পেসিফিক ভাবে চাই যে আইটিরা একটা পাবে, এইচআররা একটা পাবে, তাহলে আমার কি করতে হবে, যদি আইটি ইউজারের উপর আমার একটা ওইউ ক্রিয়েট করতে হবে, ওই আইটি ইউজার নামে তোমার ওইও থাকবে, বা ওইও ক্রিয়েট করতে হবে, সেখানে আমার ইউজার থাকবে। ওইর উপর আমার একটা জিপিইউ ক্রিয়েট করতে হবে। ওই জিপিইউ ক্রিয়েট করে দেন সেম প্রসেসটা আমরা ফলো করব। তাহলে শুধু আইটির উপর আইটি ইউজাররা যেখানে যে পিসি লগইন করবে, শুধু এই ইউজাররা এই ওয়ালপেপারটা পাবে। ঠিক সেম ভাবে এইচআর এর জন্য একটা, অ্যাকাউন্টের জন্য একটা। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। যদিও বোঝার ক্ষেত্রে আমি ওইরকম ভাবে ভালোভাবে বুঝাতে পারি না, তারপরে যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।